আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, আজকের এই ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান শুরু করব। তো প্রথমে আমরা সহজ একটা ম্যাথ দেখে শুরু করব। ম্যাথটা অনেক সহজ, কিন্তু দেখো এটা তোমাদের ডুয়েট ভর্তি পরীক্ষায়, এটা 19-20 সালের পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? তাহলে চলো আমরা গাণিতিক সমস্যাটার সমাধান শুরু করি। তো এই ক্ষেত্রে দেখো এখানে একটা আয়তাকার সেকশন দেওয়া আছে। এই সেকশনের এই হ্যাচিং করা অংশটুকু, অর্থাৎ এভাবে দাগ টানা অংশটুকুতে আমাদের অংশটুকু হচ্ছে নিরেট, ঠিক আছে? আর আমাদের এই যে সাইডের অংশগুলো হচ্ছে ফাঁপা বা এই অংশগুলো কাটা, ঠিক আছে? তাহলে আমাদের এখন বলছে যে ভরকেন্দ্রগামী, বা এখানে বলছে দেখো কি বলছে, আচ্ছাদিত ক্ষেত্রের এক্স অক্ষের সমান্তরাল কেন্দ্রীয় অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো। অর্থাৎ আমাদের ভরকেন্দ্রগামী, অর্থাৎ সেটাই হচ্ছে কেন্দ্রীয় অক্ষ, ঠিক আছে? এই কেন্দ্রীয় অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া আমাদের বের করতে হবে। তাহলে এই ধরনের দেখো এখানে আমাদের একাধিক সেকশন আছে, ঠিক আছে? এই ধরনের যখন একটা সেকশনের মধ্যে একাধিক সেকশন থাকবে, তখন আমাদের এই সেকশনগুলোর সম্মিলিত ভরকেন্দ্র আমাদের বের করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু 6 নম্বর অধ্যায় এরকম একাধিক সেকশনের থাকলে কিভাবে ভরকেন্দ্র বের করতে হয় সেই ধরনের ম্যাথ কিন্তু করে আসছি। তাহলে আমাদের আগে কি করতে হবে, এই সেকশনের আগে আমাদের ভরকেন্দ্র বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র কি? ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে সবগুলো সেকশনের ক্ষেত্রফলের সঙ্গে আমরা যে অক্ষের সাপেক্ষে, যে অক্ষ থেকে ওই ভরকেন্দ্র দূরত্ব বের করব, ওই অক্ষ থেকে ওই সেকশনগুলোর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের গুণফলকে আবার এই সেকশনগুলোর ক্ষেত্রফলের সমষ্টি দ্বারা ভাগ করতে হবে। আশা করতেছি তোমরা এই জিনিসটা জানো। তাহলে আসার আগে আমরা এই সেকশনগুলোর কি করব, ক্ষেত্রফল বের করে নেব, ঠিক আছে? আমরা এটা এখানেই করি। তাহলে এখানে আমরা 1 নম্বর সেকশন ধরছি কোনটাকে, এই পুরো আয়তক্ষেত্রটাকে, অর্থাৎ এই সবকিছু সহ। ধরো এখানে বৃত্ত আর এই ত্রিভুজ আকৃতির সেকশনটা নেই, ঠিক আছে? তখন আমাদের পুরোটা কি হতো, একটা আয়তাকার সেকশন হতো না? আয়তাকার সেকশন হতো। কিন্তু আর একটা জিনিস তোমাদের বলে রাখি, মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে যখন ধরো একটা, এখানে একটা আয়তাকার সেকশন আছে, হ্যাঁ, এর মাঝখানে একটা ফাঁপা অংশ আছে, অর্থাৎ এই জায়গা থেকে আমরা জিনিসটাকে বৃত্তাকার ভাবে কেটে নিয়ে মানে ফালাই দিয়েছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে দেখো। এই ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আই, যদি আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ধরি, সিজিএক্স হবে হলো আমাদের এই আয়তাকার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। অর্থাৎ আমাদের এখানে আছে কোন অংশটুকু, এই অংশটুকু আছে না, বৃত্তাকার অংশটুকু তো এখান থেকে কেটে ফেলানো হয়েছে, তাহলে বৃত্তাকার অংশটুকু কিন্তু আয়তাকার সেকশনের মধ্যে নেই। তাহলে বি ডি কিউব ভাগ 12, এবং এই বৃত্তাকার সেকশনের দায়া ধরলাম ডি, যে অংশটুকু এই আয়তাকার সেকশনের মধ্যে নেই বা অন্য কোনো সেকশনের মধ্যে নেই, ওই অংশটুকুর মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের পুরো আয়তাকার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64, অর্থাৎ ফাঁপা অংশের গুলো বাদ দিয়ে দিতে হবে, এবং যে অংশটুকু আছে সেই অংশটুকুর গুলো যোগ করতে হবে, অর্থাৎ পজিটিভ হবে। যে অংশগুলো আছে সেই অংশগুলোর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া পজিটিভ মান, মানে পজিটিভ অংশ হবে। আর আমাদের যে অংশগুলো নাই, অর্থাৎ ফাঁকা, ওই অংশগুলো কি হবে, বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আশা করতেছি বুঝতে পারছো, ম্যাথ করলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবা। এখন দেখো এই অংশের মধ্যে আমাদের নিরেট অংশ হচ্ছে, অর্থাৎ মেইন অংশ হচ্ছে দাগ কাটা অংশটা, আর এই যে বৃত্তাকার অংশ এবং ত্রিভুজ অংশটা হচ্ছে ফাঁকা, বা ওই জায়গায় কোনো বস্তু নেই, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা পুরো আয়তাকার সেকশনটা বিবেচনা করব, করে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, তারপর সেখান থেকে আমাদের এই ফাঁকা অংশগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া বাদ দিয়ে দিব। তাহলে আমরা এই দাগ কাটা অংশের মোমেন্ট অফ ইনার্শিয়াটুকু পাবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা লেখো A1, অর্থাৎ 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল কি? 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল হচ্ছে, এর আমাদের এই বাহুর মান হচ্ছে 60, এবং এই বাহুর মান দেওয়া আছে দেখো উপরে, এখানে 20 ইঞ্চি, এখানে 20 ইঞ্চি, অর্থাৎ 40 ইঞ্চি। তাহলে 40 গুণন 60 ইজ ইকুয়াল টু 4 6 24, 2400 হবে, ঠিক আছে? এখানে আমাদের একক কি আছে, ইঞ্চি, ইঞ্চিতে আছে। তাহলে আই ইঞ্চির উপর স্কোয়ার, ঠিক আছে? তারপরে আমাদের দেখো এখানে আমাদের এখন কি করতে বলছে দেখো তো, আমাদের এক্স অক্ষের সমান্তরাল কেন্দ্রীয় অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। তাহলে আমরা এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র দেখছিলাম, যখন বের করছিলাম তখন কি দেখছিলাম, যে আই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিএ। অর্থাৎ আমাদের এক্স অক্ষের সাপেক্ষে যখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, তখন আমাদের ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা লাগে। তাহলে আমাদের এখানে যে হচ্ছে ভরকেন্দ্র বের করব, সেটা আমাদের অবশ্যই কি করতে হবে, এক্স অক্ষের সাপেক্ষে বের করতে হবে। কিন্তু এক্স অক্ষ থেকে ওই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা কোন দিকে অতিক্রম করা হয় দেখো তো, এক্স অক্ষ থেকে কিন্তু ওয়াই অক্ষের দিকে অতিক্রম করা হয়, সেজন্য এটাকে লেখা হয় হচ্ছে
ওয়াই দিয়ে, তাহলে এখানে y1 ইজ ইকুয়াল টু লিখবো, অর্থাৎ আমরা এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতেছি, ঠিক আছে, সরি ভরকেন্দ্র বের করতেছি এই অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ থেকে আমাদের এর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে কি, ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব y1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 60 এর অর্ধেক 30 ইঞ্চি, ঠিক আছে। এরপরে a2 হবে কি, দেখো a2 হচ্ছে আমাদের কোনটাকে ধরা হয়েছে, বৃত্তাকার সেকশনকে। এই বৃত্তাকার সেকশনের ব্যাস দেখো এখানে 20 ইঞ্চি দেওয়া আছে, তাহলে আমরা সূত্র জানি পাই ভাগ 4 ডি স্কয়ার, তাহলে ডি মান হচ্ছে এখানে 20 এর উপর a স্কয়ার। আমি এখন অ্যানসার গুলো একটু তোমাদের বই দেখে লিখে দিচ্ছি, কারণ ক্যালকুলেশন করে ম্যাথ করতে গেলে একটু সময় বেশি লেগে যায়, ঠিক আছে। তাহলে a2 হবে হচ্ছে 314 এর উপর 14 ইঞ্চি স্কয়ার, 314 ইঞ্চি স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের y2 কি হবে দেখো তো, y2 হবে হচ্ছে আমরা কোন অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্র বের করতেছি, এই আমাদের x অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এই যে আমাদের আয়তক্ষেত্রের ভূমির সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এখান থেকে এর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কতটুকু, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের 10 ইঞ্চি, অর্থাৎ পুরোটার ব্যাস হচ্ছে আমাদের কি, আমরা কি জানি যে বৃত্তের কেন্দ্রে হচ্ছে এর ভরকেন্দ্র অবস্থিত, তাহলে এর ব্যাস হচ্ছে 20 ইঞ্চি, তাহলে এর ভরকেন্দ্র হবে ভূমি থেকে 10 ইঞ্চি উপরে, তাহলে ইঞ্চ, ঠিক আছে। এরপর আমাদের A3 কোনটা ভাইয়া, এই যে ত্রিভুজ সেকশনটা, ঠিক আছে। ত্রিভুজ সেকশনে এ বাহু 20 ইঞ্চি, এ বাহু 20 ইঞ্চি, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইনটু ভূমি 20 উচ্চতা 20, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে 200 ইঞ্চি স্কয়ার। এখন এখান থেকে আমাদের এই ত্রিভুজ সেকশনের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কতটুকু হবে, এই এক্স অক্ষ থেকে আমাদের ধরলাম ভরকেন্দ্রটা এই জায়গায় অবস্থান করতেছে, ঠিক আছে। আমরা জানি সূক্ষ্মকোণ থেকে ভরকেন্দ্রের দিকে গেলে হয় হচ্ছে 2h ডিভাইডেড বাই 3, আর এই দিক থেকে আসলে হয় হচ্ছে h ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যেহেতু সূক্ষ্মকোণ থেকে আমাদের ভরকেন্দ্রের দিকে যেতে হবে, কারণ এই সূক্ষ্মকোণটা আমাদের ভূমির দিকে আসছে, আমরা এখান থেকে এই যে ভরকেন্দ্র পর্যন্ত যাব, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের দূরত্ব লাগবে, আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব লাগবে, ঠিক আছে। তাহলে দেখো তো এই পাশের পুরো বাহু হচ্ছে 60 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত 20 ইঞ্চি, তাহলে এখানে আমাদের কতটুকু থাকবে, 40 ইঞ্চি, তাই না, 40 ইঞ্চি। তাহলে দেখো আমাদের এই পর্যন্ত হচ্ছে 40 ইঞ্চি, আর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কতটুকু হবে, 2h ডিভাইডেড বাই 3, অর্থাৎ 2/3 অফ h। তাহলে এখানে y3 হবে হচ্ছে 40 প্লাস 2, h এর ভ্যালু কত ভাই, 20 ডিভাইডেড বাই 3। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তোমাদের এটা কত আসছে বইয়ে দেখে একটু, 53.33 ইঞ্চি স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে সবগুলো সেকশনের ক্ষেত্রফল এবং ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব বের করে ফেলছি। এখন আমরা কি করব, এই সমগ্র সেকশনের জন্য যে ভরকেন্দ্র হবে সেটা আমরা বের করে ফেলবো। তো সেক্ষেত্রে ভাই আমরা সূত্র কি জানি, সেক্ষেত্রে y বার, যেহেতু আমরা কোন দিকে ভরকেন্দ্রটা আমরা কোন দিকে বের করতেছি, y এর দিকে বের করতেছি, তাই না। তাহলে আমাদের y অক্ষে, y এর দিকে অর্থাৎ y অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্র দৈর্ঘ্য বের করতে চাইলে আমাদের x অক্ষ থেকে দূরত্বটা হিসাব করতে হয়। তাহলে y বার ইজ ইকুয়াল টু কি হবে, আমাদের সূত্র জানতাম a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, এভাবে যদি আরো থাকে ডট ডট ডট, এভাবে ডট ডট থাকবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখো আমরা কি দেখছিলাম, ভরকেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখছিলাম যে ফাঁপা সেকশন থাকলে সেটা আমাদের বাদ দিতে হয়। এখানে ফাঁপা সেকশন আছে এটা একটা, তাহলে আগে আমাদের সম্পূর্ণ সেকশন কোনটা, এই যে 2400 ইঞ্চি স্কয়ার, তাহলে 2400 ইনটু হচ্ছে কি হবে, আমাদের হবে হলো ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 30, এর সঙ্গে আমাদের মাইনাস হবে বৃত্তাকার সেকশনেরটা, সেটা কত হবে 314 গুণন 10, এরপর মাইনাস হবে ত্রিভুজ সেকশনেরটা 200 গুণন 53.33, এবং ভাগ করতে হবে সবগুলোর আমাদের ক্ষেত্রফলের বীজগণিতিক যোগফল দ্বারা, ঠিক আছে। তাহলে অর্থাৎ 2400 মাইনাস 1314 মাইনাস 200, তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে তোমরা এটার মান পাবা হলো 30.85, কত, 30.85 ইঞ্চি স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা কি পাইলাম, এই সমগ্র সেকশনের ভরকেন্দ্রের উচ্চতা পাইলাম, কিসের সাপেক্ষে, x অক্ষ থেকে এই পরিমাণ দূরত্ব অবস্থান করতেছে, অর্থাৎ y অক্ষের দিকে, y অক্ষ বরাবর 30.85 ইঞ্চি উপরে আমাদের এই ভরকেন্দ্রটা অবস্থান করতেছে। তাহলে আমাদের যদি 30 এখানে হয়, তাহলে ধরলাম এটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে, এই সেকশন বরাবর এটা হচ্ছে আমাদের কত, 30.85।
ঠিক আছে। তাহলে ভাইয়া এখন আসলে আমরা কি করব, আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। তো সেক্ষেত্রে আমাদের সেটা কিসের সাপেক্ষে বের করতে হবে, এই সমগ্র সেকশনের যে ভরকেন্দ্রগামী অক্ষ আছে এই অক্ষের সাপেক্ষে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অক্ষটার নাম আমাদের কি বলছে, এক্স অক্ষ। ঠিক আছে, এটা আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরালে এই অক্ষের সমান্তরালে এটা। ঠিক আছে, তাহলে এই অক্ষের সাপেক্ষে বের করতে বলছে। তাহলে আমাদের এখানে কিন্তু ওই যে সমান্তরাল অক্ষীয় যে উপপাদ্যটা আছে সেটা ব্যবহার করতে হবে। কারণ দেখো, তোমার মনে হচ্ছে যে আসলে এখানে জিনিসটা তো ভরকেন্দ্র দিয়েই গেছে, তাহলে আমরা কি জন্য এখানে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য ব্যবহার করব। আমরা জানি যে ভরকেন্দ্রগামী অক্ষের সমান্তরালে যদি অন্য কোনো অক্ষের সাপেক্ষে মোমেন্ট আমরা যদি হচ্ছে অন্য কোনো অক্ষের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করি তখন আমরা সমান্তরাল অক্ষীয় উপপাদ্য ব্যবহার করি। কিন্তু এখানে বিষয়টা ওইরকম না। দেখো, এই ভরকেন্দ্রটা হচ্ছে সমগ্র এই মানে তিনটা সেকশনের সামগ্রিক একটা ভরকেন্দ্র হচ্ছে এটা। কিন্তু এই ভরকেন্দ্রটা কি বৃত্তের ভরকেন্দ্র? বৃত্তের ভরকেন্দ্র কিন্তু না। আমরা এখানে যে সূত্রটা জানি সেটা হচ্ছে বৃত্তের ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এই ভরকেন্দ্রটা তো বৃত্তের না, তাহলে এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলা মানে কি, বৃত্তের যে ভরকেন্দ্রগামী অক্ষ আছে এই অক্ষের সমান্তরাল অক্ষ হচ্ছে এটা। তাহলে এখানে দেখো তো সমান্তরাল অক্ষের সাপেক্ষে আমরা বের করতেছি না, সমান্তরাল অক্ষের সাপেক্ষে কিন্তু বের করতেছি। সেজন্য এখানে আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্য ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে আমাদের যে ভরকেন্দ্রগামী অক্ষটা আছে এটা হচ্ছে আমাদের এই তিনটা সেকশনের সামগ্রিক একটা ভরকেন্দ্র। ঠিক আছে, আর আমরা যে সূত্রগুলো জানি সেগুলো হচ্ছে আমরা এই বৃত্তাকার সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সূত্র জানি, ত্রিভুজ সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সূত্র জানি, এবং আয়তাকার সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে সূত্রগুলো আছে সেগুলো জানি। কিন্তু এই ভরকেন্দ্রটা কিন্তু এই আয়তাকার সেকশনেরও ভরকেন্দ্র না, বৃত্তাকার সেকশনেরও ভরকেন্দ্র না, ত্রিভুজ সেকশনেরও ভরকেন্দ্র না, এই তিনটা সম্মিলিত অবস্থায় একটা ভরকেন্দ্র। ঠিক আছে, সেজন্য এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া মানে যে আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র দিয়ে ম্যাচ করব তা না। ঠিক আছে, এখানে আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্য দিয়ে ম্যাচ করতে হবে। তাহলে এখানে দেখো আই সিজি এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 1 নাম্বার সেকশন ছিল এটা। তাহলে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া ইজ ইকুয়াল টু জানি হচ্ছে বি ডি কিউব ডিভাইডেড বাই 12 প্লাস, যেহেতু আমাদের এটা কি সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে হচ্ছে, এটার ক্ষেত্রফল হবে হচ্ছে বিডি ইনটু আমাদের এর হচ্ছে এই অক্ষ এবং এই অক্ষের মধ্যবর্তী কি, সরি এই অক্ষ না, আমাদের এই যে আয়তাকার সেকশন যেটা আছে তার ভরকেন্দ্রগামী অক্ষ কোনটা, আমাদের 30 ধরলাম হচ্ছে এই বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে 30। তাহলে এই দুই সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ, অর্থাৎ এই আয়তাকার সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ এবং পুরো সেকশনের যে ভরকেন্দ্র আছে সেই অক্ষ বরাবর মাঝখানে যে দূরত্বটা থাকবে, এই দুই অক্ষের মাঝখানে যে দূরত্বটা থাকবে সেটার স্কয়ার দিয়ে আমাদের ওই ক্ষেত্রফলটাকে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ইনটু হবে হচ্ছে, আমরা যদি দেখো কি করি, এই এখান থেকে এই পর্যন্ত ভ্যালু হচ্ছে 30.85, সেটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে কি দিয়ে, ওয়াই বার দ্বারা। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 30, সেটাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা, ওয়াই ওয়ান দ্বারা। তাহলে ওয়াই বার থেকে যদি ওয়াই ওয়ান বাদ দিই, অর্থাৎ এই যে ওয়াই বার থেকে যদি ওয়াই ওয়ান বাদ দিই, তাহলে আমরা এইটুকু সেকশনের উচ্চতাটুকু পাবো না, পাবো কিন্তু। তাহলে এখানে আমাদের সেই জন্য কি লিখবো, ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান তার উপর স্কোয়ার। ঠিক আছে, এখানে তোমরা চাইলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বারও লিখতে পারো, এখানে নেগেটিভ ভ্যালু আসলেও যেহেতু স্কোয়ার আছে পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমরা বড়টাকে আগে লিখবো, ছোটটাকে পরে লিখবো। এরপরে দেখো আমাদের এখানে ফাঁপা সেকশন আছে বৃত্তাকার, তাহলে সেজন্য এখানে কি আসবে, মাইনাস আসবে। তাহলে বৃত্তাকার সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কি, পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64। যেহেতু এখানে আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে হচ্ছে, তাহলে আমাদের দেখো এর ভরকেন্দ্রগামী অক্ষ হচ্ছে এটা, এই অক্ষ থেকে এই অক্ষ দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব হবে কতটুকু, আমরা যদি ওয়াই বার থেকে ওয়াই টু বাদ দেই তাহলে আমরা কিন্তু এতটুকু পাবো। অর্থাৎ এই পুরো সেকশনের এতটুক থেকে যদি এতটুক বাদ দেই তাহলে কি পাবো, এতটুক পাবো না, এতটুক পাবো কিন্তু। অর্থাৎ তোমরা সামগ্রিক সেকশনগুলোর ভরকেন্দ্র থেকে যে বস্তুটা তোমরা এখন হিসাব, মানে যে বস্তুর জন্য এখানে তুমি সূত্র অ্যাপ্লাই করতেছো সেই বস্তুর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা বাদ দিয়ে দিবা। তাহলে সেটা কি হবে, ওয়াই বার মাইনাস ওয়াই টু তার উপর স্কোয়ার, এখানে ডাবল ব্র্যাকেটটা সরি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা। এবার আমাদের 3 নাম্বার সেকশন আছে কি, ত্রিভুজ সেকশন। ত্রিভুজ সেকশনের ক্ষেত্রে আমরা জানি বি এইচ কিউব ভাগ, অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে যখন হবে তখন আমাদের এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে বি। তাহলে দেখো তো এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাথে লম্ব অবস্থায় আছে কি, এটা হচ্ছে আমাদের এই বাহু, আমরা নির্ণয় করতেছি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে দেখো তো এইচ আমাদের লম্ব অবস্থায় আছে না, তাহলে এইচ এর উপর কিউব হবে। ঠিক আছে, জিনিসগুলো এভাবে তোমরা মনে রাখলে ভুল হবে কম। 36
এর সঙ্গে, অর্থাৎ এখানে আমাদের মাইনাস হবে, হ্যাঁ, যেহেতু এটা ফাঁপা সেকশন, প্লাস এর ক্ষেত্রফল হচ্ছে, এখানে আমাদের ক্ষেত্রফলটা দিতে ভুলে গেছি আমরা, এখানে ক্ষেত্রফলটা আমরা এখানে দিয়ে দিই, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটটা মুছে দিই। এর ক্ষেত্রফল হবে পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর এর ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু বিএইচ, এর সঙ্গে গুণ হবে হচ্ছে ওয়াই বার মাইনাস ওয়াই থ্রি তার উপরে স্কোয়ার, এভাবে হয়ে যাবে, শেষ, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু সমগ্র অংশের জন্য যে সূত্রটা হবে সেটা লিখে ফেললাম। এখন তোমরা এই জায়গাগুলোতে মান বসাও। আই সিজি এক্স ইজ ইকুয়াল টু কি হবে, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে আমাদের এই বাহুর মান 40, যেহেতু দেখো যে উপরে 20 20 40, তাহলে 40 ইন্টু ডি এর মান হচ্ছে 60 এর উপর কিউব ডিভাইডেড বাই 12 প্লাস আমরা জানি ক্ষেত্রফল, আমরা এখানে বিডি ইজ ইকুয়াল টু কত পেয়েছি, 2400 ইঞ্চি স্কোয়ার, তো ডাইরেক্ট 2400 বসায় দিলাম, এবং এখানে আমাদের ওয়াই বারের মান হচ্ছে 30.85 মাইনাস এই আয়তাকার সেকশনের ভরকেন্দ্র হচ্ছে 30 ইঞ্চিতে, ঠিক আছে, তাহলে এর উপর স্কোয়ার। এরপর আবার মাইনাস হবে এখানে সূত্র, আমাদের যেহেতু এটা ফাঁপা সেকশন সেজন্য আমাদের এখানে হবে পাই ডির মান হচ্ছে কত দেখো তো, এখানে 20 অর্থাৎ 20 ইঞ্চি, তাহলে 20 ইঞ্চির উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস আমাদের ক্ষেত্রফল কত পাইছিলাম এটার জন্য দেখো তো 314 এর সঙ্গে গুণ হবে হচ্ছে ওয়াই বার আছে কত 30.85 মাইনাস হচ্ছে 2 নাম্বার সেকশন কোনটা, বৃত্তাকার সেকশনের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব y2 ইজ ইকুয়াল টু 10 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চির তার উপর স্কয়ার, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস সরি এখানে মাইনাস, যেহেতু ত্রিভুজ সেকশনটাও কি ফাঁপা সেকশন, তাহলে আমাদের এটা হবে হচ্ছে আমাদের ক্ষেত্রফল কত পাইছে ত্রিভুজ সেকশনের দেখো তো 200, ঠিক আছে, তাহলে 200 সরি আগে 200 না, এখানে আমরা আগে ত্রিভুজ সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র যেটা আছে সেটা লিখি। বি হচ্ছে আমাদের কত 40, সরি বি এখানে 40 না, আমাদের এই যে এটার বি, হ্যাঁ এটার ভূমি কিন্তু এটা বি হচ্ছে ভূমিও 20, আমাদের গভীরতাও 20, তাহলে 20 ইন্টু 20 এর উপর কিউব ডিভাইডেড বাই 36 প্লাস ক্ষেত্রফল হচ্ছে 200 ইন্টু আমাদের ভরকেন্দ্র হচ্ছে আমাদের ওয়াই বার হচ্ছে 30.85, সেটা আমি নিচে লিখি 30.85, এখান থেকে মাইনাস হবে হলো ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত 53.33 এর উপর স্কয়ার, এখানে যদি নেগেটিভ মান আসুক সমস্যা নেই, কারণ আমাদের এখানে স্কয়ার আছে, ওটা আবার পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমগ্র মান বসানোর পর। এখন তুমি কি করবা, আইসিজি এক্স ইজ ইকুয়াল টু পুরোটা ক্যালকুলেটরে উঠাবা না, ঠিক আছে, কিভাবে করবা, আগে এতটুকু অংশ সমাধান করে এক লাইন লিখবা, অল্প এখানে লিখবা, আবার এতটুকু অংশ সমাধান করে এক লাইন লিখবা, অর্থাৎ প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা সমাধান করে আগে তুমি মানগুলো এখানে লিখবা যোগ বিয়োগ দিয়ে, ঠিক আছে, এরপর তুমি আবার যোগ বিয়োগ করে এখানে অ্যান্সার লিখবা। তুমি যদি পুরোটা ক্যালকুলেটরে উঠে সমাধান করতে চাও তোমার 100%-এর মধ্যে সম্ভাবনা 99% ভুল হওয়ার, ঠিক আছে। তাহলে তোমরা আগে প্রতিটা সেকশনের জন্য আলাদা আলাদা করে মান বের করে প্লাস মাইনাস দিয়ে এখানে লিখবা, অর্থাৎ এটা লিখবা আগে, তারপর এখানে কি করবা, মাইনাস আছে মাইনাস দিবা, মাইনাস দিয়ে এইটুকু অংশের জন্য লিখে হিসাব করে এখানে লিখবা, আবার মাইনাস আছে মাইনাস দিয়ে ত্রিভুজ সেকশনের জন্য বের করে এখানে লিখবা, এরপর তিনটা তুমি যোগ হোক বিয়োগ হোক চিহ্ন সহ ক্যালকুলেটরে উঠে যোগ বিয়োগ করে অ্যান্সারটা এখানে লিখবা। তো তোমাদের বইয়ে অ্যান্সারটা আছে হচ্ছে, যদি তোমাদের বইয়ে ক্যালকুলেশনে ভুল করে না থাকে তাহলে হবে সেটা হচ্ছে আমাদের 4 লাখ নাকি কত একক দশক শতক হাজার অযুত, হ্যাঁ 4,71,862 47,862.36। আর আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার একক হচ্ছে তুমি যে এককে হিসাব করবা তার উপর টু দি পাওয়ার 4, অর্থাৎ আমরা এখানে ইঞ্চিতে হিসাব করতে, তাহলে এই INCH ইঞ্চির উপর পাওয়ার 4 হবে। যদি আমরা এই মানগুলো মিটারে দেওয়া থাকতো তাহলে আমাদের একক আসতো এখানে মিটার টু দি পাওয়ার 4, সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার টু দি পাওয়ার 4, মিলিমিটার থাকলে মিলিমিটার টু দি পাওয়ার 4, অর্থাৎ যে এককে তুমি হিসাব করবা সেই এককের উপর টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। তাহলে আশা করতেছি তোমরা এখানে টু দি পাওয়ার কি জন্য 4 হচ্ছে দেখো, তুমি একবার তোমাদের ব্যাখ্যা করে দেখো, এখানে কি কি আছে b ইনটু এইচ কিউব ডিভাইডেড বাই, আমরা ত্রিভুজেরটা দিয়ে দেখি 36, ঠিক আছে, তো সবগুলোর ক্ষেত্রে এরকম। তাহলে এখানে b এর আমাদের একক কি, আমরা ধরলাম এখানে মিটার, হ্যাঁ আপাতত মিটার ধরি,
এইচ এর একক কি মিটার কিউব, নিচে হচ্ছে 36, এটার তো কোনো একক আপাতত নেই, তাহলে এটা আমরা এখানে না লিখি। তাহলে দেখো সবগুলো ক্যালকুলেশন করলে কি আসতেছে, মিটার টু দি পাওয়ার 4। বৃত্তের ক্ষেত্রে যদি ধরো তাহলে ডি এর উপর 4 আছে, তাহলে ডি যদি মিটার হয় তাহলে মিটার টু দি পাওয়ার 4। এটার ক্ষেত্রেও দেখো এটাও মিটার এটাও মিটার, তাহলে এটা হচ্ছে মিটার, এটা মিটারের উপর কিউব, দুইটা মিলে কি হয় মিটার টু দি পাওয়ার 4। অর্থাৎ এককগুলো আমাদের এখানে কিসে আসবে, একক টু দি পাওয়ার 4। অর্থাৎ মিটার হলে মিটার টু দি পাওয়ার 4, সেন্টিমিটার হলে সেন্টিমিটার টু দি পাওয়ার 4, ইঞ্চি হলে ইঞ্চি টু দি পাওয়ার 4, ফিট হলে ফিট টু দি পাওয়ার 4, মিলিমিটার হলে মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে ভাইয়া আমরা এইভাবেই এই অধ্যায়ের আরো অনেকগুলো ম্যাথ আছে সেগুলো আমরা সমাধান করব। এখন আমরা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ দেখব। এটা আমি জাস্ট তোমাদের প্রাথমিক অবস্থায় বোঝানোর জন্য সহজ একটা সেকশন দিয়ে দেখাইলাম। এই ম্যাথটা তোমাদের ডুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল, তো এই ধরনের ম্যাথও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ভাইয়া চলো আমরা 2 নাম্বার ম্যাথ শুরু করি। এখন ভাইয়া আমরা এই আই সেকশনের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া বের করব কিসের সাপেক্ষে, এই সমগ্র 3টা সেকশনের যে কেন্দ্র আছে সম্মিলিত কেন্দ্র সেই কেন্দ্রের সাপেক্ষে, অর্থাৎ এই যে এই এক্স অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু এখানে একাধিক সেকশন আছে আমরা আগে এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, এখানে নতুন একটা জিনিস আসবে, সেটা হচ্ছে প্রতিসম অক্ষ। অর্থাৎ প্রতিসম জিনিসটা কি, দেখো প্রতিসম অক্ষ জিনিসটা কি, ধরো এটা একটা আয়তাকার সেকশন। ঠিক আছে, এই আয়তাকার সেকশনের মাঝ বরাবর যে আমরা অক্ষটা কল্পনা করি, ঠিক আছে, এই অক্ষটা কি করতেছে দেখো তো, আয়তাকার সেকশনটাকে সমান দুই ভাগে দুই পাশে ভাগ করে দিচ্ছে না। তাহলে এই অক্ষটা হচ্ছে, এই ওয়াই অক্ষটা হচ্ছে আয়তাকার সেকশনের জন্য একটা প্রতিসম অক্ষ। আবার দেখো এই আয়তাকার সেকশনটার মাঝ বরাবর যদি আমরা একটা এক্স অক্ষ অঙ্কন করি, তাহলে এই এক্স অক্ষটাও হচ্ছে আমাদের এই আয়তাকার সেকশনের জন্য প্রতিসম অক্ষ। তাহলে দেখো আমাদের যখন কোনো একটা অক্ষ কোনো বস্তুকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবে, তখন আমরা সেই অক্ষটাকে বলবো হচ্ছে প্রতিসম অক্ষ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো ওয়াই অক্ষেও বস্তুটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে সমান, এবং এক্স অক্ষেও বস্তুটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে এই বস্তুটা এক্স অক্ষেও প্রতিসম, ওয়াই অক্ষেও প্রতিসম, অর্থাৎ দুই অক্ষে এটা প্রতিসম, অর্থাৎ দুই অক্ষে এটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তো এই ম্যাটার ক্ষেত্রে আমাদের প্রতিসম অক্ষটা কাজে আসবে। তাহলে তোমরা যদি প্রতিসম অক্ষ ধরে ম্যাথটা করো তাহলে তোমাদের ম্যাথটা দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো তো এই প্রতিসম অক্ষ ধরা বা বোঝা, এই জায়গাতে তোমাদের কিন্তু পরীক্ষায় ম্যাথটা ভুল হয়ে যায়। অর্থাৎ পরীক্ষায় কিন্তু এই প্রতিসম অক্ষে একটু প্যাচ দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, অর্থাৎ অল্প একটু প্যাচ দিয়ে দেওয়া থাকবে, তোমরা ভাববে যে এটা মনে হয় প্রতিসম একটা বস্তু, তখন তুমি প্রতিসম অক্ষ ধরে ম্যাথ করবা, শেষে যায় দেখবে যে তোমার ম্যাথটাই ভুল হয়ে যাচ্ছে। তো প্রতিসম অক্ষ বিবেচনার ক্ষেত্রে তোমরা খুবই সাবধান থাকবা, যাতে প্রতিসম অক্ষ তোমরা চিহ্নিত করতে পারো যে হ্যাঁ এই সেকশনটা প্রতিসম অক্ষে, মানে দুইটা সমান অক্ষে আমরা বিভক্ত করতে পারবো। যেমন দেখো আমি যদি একটু উদাহরণ দিই, এখানে প্রথম আগে তোমরা এই চিত্রটার ক্ষেত্রে খেয়াল করো, দেখো আমাদের এই যে সেকশনটা আছে একটা আই সেকশন। হ্যাঁ, একটা কি আই সেকশন এইরকম। এই সেকশনে দেখো তো আমাদের এই যে ওয়াই অক্ষ যেটা আছে, এই ওয়াই অক্ষ বরাবর সেকশনটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, যখন আমরা এই ওয়াই অক্ষটা এখানে অঙ্কন করছি, তখন আমাদের ওয়াই অক্ষের উপরের সেকশনের 10 সেন্টিমিটার অংশ এই পাশে আছে, 10 সেন্টিমিটার অংশ এই পাশে আছে। মাঝের সেকশনের 5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার অংশ এই পাশে আছে, 2.5 সেন্টিমিটার অংশ এই পাশে আছে। নিচের সেকশনের 30 সেন্টিমিটারের 15 সেন্টিমিটার অংশ এই পাশে আছে, 15 সেন্টিমিটার অংশ এই পাশে আছে। তার মানে এই সেকশনটা বা এই আমাদের চিত্রটা ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, অর্থাৎ ওয়াই অক্ষে এই সেকশনটা দুই ভাগে বিভক্ত হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো, ওয়াই অক্ষ বরাবর এই সেকশনটা প্রতিসম। এখন আমাদের এই ম্যাথের ক্ষেত্রে কি বলছে দেখো, সেকশনের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো। এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া নাই যে ওয়াই অক্ষের সাপেক্ষে বের করব নাকি এক্স অক্ষের সাপেক্ষে বের করব, তাহলে এখানে আমাদের দুই অক্ষের সাপেক্ষেই বের করতে হবে। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যে অক্ষে বস্তুটা প্রতিসম হবে, ওই অক্ষের ওই অক্ষে বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্য ব্যবহার করতে হবে না। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট যে সেকশন থাকবে ওই সেকশনের আমাদের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র, ওই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো, যেটা আমরা সামনে দেখবো ওটা কি জন্য হয় সেটাও দেখবো। তারপরে আমাদের যদি তোমরা এখন এই জিনিসটা এক্স অক্ষ বরাবর ধরো, এটা ধরো এখানে আমরা মাঝ বরাবর কেটে ফেললাম এক্স অক্ষ দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি এক্স অক্ষ বরাবর কাটার ফলে এটা কি দুই ভাগে ভাগ হয়েছে, এটা কিন্তু দুই ভাগে ভাগ হয় নাই। কি জন্য দেখো, উপরের অংশে এই যে উপরের আয়ের যে মাথা, এই মাথাটা ছোট, আবার এই মাথাটা কিন্তু বড়, এটা 30 সেন্টিমিটার, এটা হচ্ছে 20 সেন্টিমিটার।
তাহলে নিচের অংশে বেশি পরিমাণ জিনিস আছে না, অংশ আছে না, তাহলে কিন্তু এই অবজেক্টটা এক্স অক্ষ বরাবর প্রতিসম নয়। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে সমাধান করতে হবে। এখন আমরা সেটা দেখব। তাহলে এই ক্ষেত্রে আসো আমরা ম্যাথটার সমাধান করি। তাহলে যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে সমাধান করতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা সাধারণ যে সূত্রগুলো জানি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, ওই সূত্রগুলো দিয়ে সমাধান করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের ভরকেন্দ্র বের করতে হবে, অর্থাৎ ওয়াই অক্ষ ওয়াই বার বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা এখান থেকে ওয়াই বারটা বের করে ফেলি। অর্থাৎ আমাদের ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্রের যে দূরত্বটা আছে সেটা আমরা বের করব। তাহলে ভরকেন্দ্র বের করার জন্য ওয়াই বার বের করার জন্য আমাদের কি করতে হয়, এক্স অক্ষ থেকে এই সেকশনগুলোর দূরত্ব নিতে হয়। তাহলে আসো আমরা আগে সেকশনের নাম দিয়ে, তোমাদের বইয়ের নাম অনুযায়ী আমরা নামটা দিই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হ্যাঁ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আর এই আই সেকশন, টি সেকশন এবং এল সেকশন, এই তিনটা সেকশন তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই তিনটা সেকশন থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় 95%। ঠিক আছে, অন্য সেকশনগুলো খুব কমই আসে। তাহলে এই সেকশনের ম্যাথগুলো তোমরা খুব ভালোভাবে সমাধান করবা। এই ক্ষেত্রে তাহলে আমাদের 1 নাম্বার সেকশনের ক্ষেত্রফল a1 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 30। তাহলে 5 ইন্টু 30 ইজ ইকুয়াল টু আমাদের 3 5 15, 150 সেন্টিমিটার স্কয়ার। এখানে কিন্তু তোমরা এককগুলো একটু খেয়াল রাখবা, আগেরটা আমরা কিসে করলাম, ইঞ্চিতে, এটা আমাদের সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের y1 কি হবে দেখো তো। আমরা কই থেকে কল্পনা করবো, আমরা দূরত্বগুলো নিব। আমরা জানি অবশ্যই, যেহেতু আমরা 6 নাম্বার অধ্যায়টা করে আসছি, সেখানে কিন্তু আমরা ভরকেন্দ্র নির্ণয়ের জিনিসটা দেখে আসছি। তাহলে ওয়াই বার বের করার সময় আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব নিতে হয়। তাহলে এক্স অক্ষ থেকে আমাদের এই সেকশনে 1 নাম্বার সেকশনে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে, এই পুরো সেকশনের এই বাহু হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, তাহলে অর্ধেক পর্যন্ত হবে 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 2.5 সেন্টিমিটার। এরপরে আমাদের এটু কি হবে ভাই দেখো তো, এই 2 নাম্বার সেকশনটা না, এটা হচ্ছে আমাদের পুরুত্ব 5 সেন্টিমিটার, এবং আমাদের এই যে এইদিকে আমাদের প্রস্থটা বা দৈর্ঘ্যটা আমাদের 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 5 ইন্টু 20 এটা পাওয়া যাচ্ছে হলো 100 সেন্টিমিটার স্কয়ার, তাই তো, 100 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে আমাদের y2 কি হবে দেখো তো, y2 হবে হচ্ছে এই অক্ষ থেকে, অর্থাৎ আমাদের এই সেকশনের একদম সর্বতলের যে x অক্ষ আছে, এই x অক্ষ থেকে এর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এর এই বাহু হচ্ছে 20, এই বাহুর অর্ধেকে আমাদের ভরকেন্দ্র থাকবে না, যেহেতু এটা একটা আয়তাকার সেকশন, তাহলে এর অর্ধেক ধরলাম এখানে। তাহলে এখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10, অর্থাৎ এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 20, তাহলে এখান থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 10, আর নিচে আছে হচ্ছে 5, তাহলে 5 প্লাস 10 হচ্ছে 15, কত, 15 সেন্টিমিটার। এরপরে A3 হবে কি দেখো, A3 হবে হচ্ছে এই সেকশনটা, এই সেকশনের ক্ষেত্রফল সেম, 20 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার স্কয়ার। এখানে আমাদের y3 হবে হচ্ছে দেখো কি, প্রথমে আমাদের এই অক্ষ থেকে আগে এই পর্যন্ত আসতে হবে, তাই না। তাহলে এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে এইটুকে কত আছে 5 প্লাস 20। এরপর আমাদের এই সেকশনে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত, 2.5 সেন্টিমিটার, সেটা হচ্ছে 2 পয়েন্ট প্লাস 2.5। ঠিক আছে, তাহলে এটা তুমি যদি হিসাব করো তাহলে পাবা হলো এখান থেকে 25 আর 2.5 হচ্ছে কত, 27.5, 27.5 সেন্টিমিটার স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু তিনটা সেকশনেরই ক্ষেত্রফল এবং ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব বের করে ফেললাম। ঠিক আছে, ওই অক্ষ বরাবর। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখন এই সেকশনের ওয়াই বার বের করতে হবে। তাহলে ওয়াই বার বের করার সূত্র কি দেখো, ওয়াই বার বের করার সূত্র হচ্ছে, আমি এটা নিচেই লিখি, ওয়াই বার ইজ ইকুয়াল টু লেখা যাবে, এখানে দেখো তো কোনো ফাঁপা সেকশন আছে, এখানে কিন্তু কোনো ফাঁপা সেকশন নেই বা কাটা সেকশন নেই, তাহলে এখানে আমাদের বিয়োগ আসবে না, সবগুলোই প্লাস হবে। তাহলে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3, এগুলো তোমরা অবশ্যই জানো, এগুলো আগের অধ্যায়ে যেহেতু করে আসছো। তারপরে a1 প্লাস a2 প্লাস a3। ঠিক আছে, তাহলে এই জায়গায় তোমরা জাস্ট মানগুলো বসায় দাও। a1 এর মান কত পাইছি, 150, 150 গুণন y1 এর মান পাইছি হচ্ছে 2.5, তাহলে 2.5 প্লাস এখানে আমাদের 100 ইন্টু y2 এর মান পাইছি হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 15 প্লাস আমাদের এখানে কি আছে, a3 হচ্ছে আমাদের সরি a3, হ্যাঁ a3 হচ্ছে 100, এর সঙ্গে আমাদের গুণ হবে হচ্ছে y3 27.5, 27.5। ঠিক আছে, ভাগ করতে হবে কি দিয়ে, 150 প্লাস 100 প্লাস 100, তাহলে এটা করলে তোমরা পাবা হচ্ছে 13.5 মনে হয়,
13.2, 13.2 সেন্টিমিটার। তাহলে এই নিচের এক্স অক্ষ থেকে মোটামুটি 13.2 সেন্টিমিটার উচ্চতায়, অর্থাৎ এরকম একটা জায়গায় আমাদের এই পুরো সেকশনের কেন্দ্রটা বা ভরকেন্দ্রটা অবস্থান করতেছে, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে ফেলতে শুধু ওয়াই বারটা এখানে লিখি। ওয়াই বার হচ্ছে 13.2 সেন্টিমিটার। এখন তাহলে ভাইয়া আমরা প্রথমে আসলে এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব, তারপরে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে বের করব। তাহলে এই পুরো সেকশনের কেন্দ্রগামী এক্স অক্ষ বরাবর যে আমাদের অক্ষটা আছে, এই এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কিসের সাপেক্ষে বের করতে হবে? সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে বের করতে হবে। কারণ কি, এই যে আমাদের পুরো সেকশনের যে কেন্দ্র, এটা তো আর সবগুলো সেকশনের কেন্দ্র না। তাহলে আমরা তো আর এখানে শুধুমাত্র ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে সূত্রগুলো আছে ওই সূত্র দিয়ে তো মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবো না। কারণ এই যে আমাদের পুরো সেকশনের কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে আলাদা আলাদা যে সেকশন গুলো আছে, এই সেকশনের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে। অর্থাৎ এই আমাদের এখান থেকে কিন্তু এর ভরকেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে, এখান থেকে এর ভরকেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে, এই অক্ষ থেকে এর ভরকেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে এই ম্যাথটা এক্স অক্ষের সাপেক্ষে সমাধান করতে হবে। তাহলে তোমরা এখানে লিখবা আই সিজি এক্স ইজ ইকুয়াল টু, আমাদের 1 নাম্বার সেকশন এটা। আমি এখানে সূত্র লিখতেছি, আচ্ছা সূত্রটা লিখি। সূত্র হবে হচ্ছে, সূত্র লেখার দরকার নেই, তোমরা ডাইরেক্ট মানটা বসাও। হ্যাঁ, এখানে আমাদের দেখো তো মোমেন্ট অফ ইনারশিয়া ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বিডি কিউব ভাগ 12। এখানে বি হচ্ছে 30 আর হচ্ছে আমাদের ডি হচ্ছে 5। এখন আমরা কোনটার উপর কিউব দেব? আমরা কোন অক্ষের সাপেক্ষে বের করতেছি ভাইয়া? আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করতেছি। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে কোনটা লম্ব অবস্থায় আছে দেখো তো, এই বাহু লম্ব অবস্থায় আছে না, তাহলে 5 এর উপর কিউব হবে। তাহলে বি হচ্ছে 30 ইনটু 5 এর উপর কিউব ডিভাইডেড বাই 12। এখন আমাদের এখানে প্লাস দিয়ে কি করতে হবে? ক্ষেত্রফল নিতে হবে এটার, এই সেকশনের, এটা হচ্ছে 150 ইনটু আমাদের এই সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ, অর্থাৎ এই সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ কোনটা, ভরকেন্দ্র যদি এটা হয় তাহলে এই সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ, এবং আমরা এই যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করতেছি এই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গ দ্বারা আবার ওই ক্ষেত্রফলকে গুণ করতে হবে। তাহলে দেখো তো, এই ভূমি থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 13.2, আর ভূমি থেকে আবার এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 5। তাহলে আমরা যদি 13.2 থেকে 5 বাদ দেই, তাহলে এই যে এই অক্ষ থেকে এই অক্ষের মধ্যবর্তী দূরত্বটা পাবো না? পাবো কিন্তু। তাহলে এখানে তোমরা কি করবা, 13.2 মাইনাস আড়াই, আড়াই হবে না? হ্যাঁ আড়াই হবে, 5 হবে না কিন্তু, কারণ এর ভরকেন্দ্র পর্যন্ত, ভূমি থেকে ভরকেন্দ্র পর্যন্ত কত, আড়াই। তাহলে এর উপর স্কয়ার, এরপর প্লাস দিয়ে আবার 2 নাম্বার সেকশন যেটা আছে, এই ক্ষেত্রে দেখো তো একটা আছে হচ্ছে 5 আর একটা আছে 2 এখন তুমি কোনটার উপর স্কয়ার দিবা, তাই তো? তাহলে দেখো এখানে আমাদের যে অক্ষের সাপেক্ষে তুমি মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতেছো ওই অক্ষের সাথে লম্ব অবস্থায় আছে কি দেখো তো, এই 20 সেন্টিমিটারের বাহুটা লম্ব অবস্থায় আছে না? তাহলে 20 সেন্টিমিটারের উপর কিউ হবে, আর হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার ফ্রি থাকবে। তাহলে 5 ইনটু 20 এর উপর কিউব ডিভাইডেড বাই 12 প্লাস, এখন আমাদের এই যে 20 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এর যে আমাদের সেকশনটা আছে, এটার ভরকেন্দ্র কোন দিক দিয়ে যাচ্ছে? এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর ভরকেন্দ্র এবং যে সেকশন, যে ভরকেন্দ্রগামী অক্ষ এবং যে অক্ষের সাপেক্ষে আমরা এখন মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতেছি, এদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে? ভূমি থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কতটুকু দেখো তো, হয় 15 সেন্টিমিটার, আর ভূমি থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 13.2 সেন্টিমিটার। তাহলে 15 থেকে তুমি যদি 13.2 বাদ দাও, তাহলে এদের মধ্যবর্তী ডিসটেন্সটুকু তুমি পাবা না? পাবা কিন্তু। তাহলে তখন তুমি কি করবে, এখানে তুমি 13.2 থেকে আই বাদ দাও, সমস্যা নাই, মাইনাস মান আসলো প্লাস হয়ে যাবে, কারণ এখানে কি আছে, পুরোটার উপর স্কয়ার আছে, ঠিক আছে। এরপর আবার তুমি প্লাস দাও, 3 নাম্বার সেকশন কি আছে, এখানে আমাদের একটা বাহু আছে 5 আর একটা বাহু আছে 20। এখন তুমি কোনটার উপর কিউব দিবা? 5 এর উপর দিবা, কারণ এই 5টা এক্স অক্ষের সাথে লম্ব অবস্থায় আছে, এটাকে তুমি বাড়ায় দেখো, এটার উপর এসে লম্ব ভাবে পড়বে, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি দিবা, বিডি কিউব, বি হচ্ছে এখানে 20, ডি হচ্ছে এখানে আমাদের 5 এর উপর কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এই সেকশনের ক্ষেত্রফল কত, 100। তাহলে 100 ইনটু এই সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ কোনটা, এইটা। তাহলে এই অক্ষ এবং যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করতেছি এই অক্ষের মধ্যবর্তী দূরত্বটা কিভাবে পাবো? এখান থেকে আমরা এই অক্ষ পর্যন্ত দূরত্ব পাইছিলাম y3 = 27.5, আবার এখান থেকে এই অক্ষ পর্যন্ত দূরত্ব পাইছে হচ্ছে 13.2। তাহলে 27.5 থেকে, অর্থাৎ এখান থেকে যদি তুমি এইটুকু বাদ দাও, তাহলে এইটুকু পাবা না, এটুকু পাবা কিন্তু। তাহলে তুমি এখানে কি করবা, 13.2 মাইনাস 27.5 এর উপর স্কয়ার দিয়ে দিবা। তাহলে তুমি পুরোটা যদি এখন তুমি ক্যালকুলেটরে উঠায় সমাধান করো, পুরোটা তোমরা অবশ্যই উঠাবা না, তোমরা ভাগ ভাগ করে উঠাবা। অর্থাৎ এই সেকশনের জন্য হিসাব করবা, তারপর এই সেকশনের জন্য হিসাব করবা, তারপর 3 নাম্বার সেকশনের জন্য হিসাব করবা, এইভাবে সেকশন ভিত্তিক হিসাব করবা। তাছাড়া কিন্তু তুমি যদি পুরোটা ক্যালকুলেটরে উঠায় হিসাব করতে যাও, তোমার
ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। সেজন্য তোমরা আগে সেকশন ভিত্তিক আলাদা আলাদা করে হিসাব করে নিবা, তারপরে তুমি পরে যোগ করে দিবা, ঠিক আছে। তাহলে আমি একটু অ্যান্সারটা বই দেখে লিখে দেই, কারণ এগুলো হিসাব করতে অনেক সময় লাগবে, তোমাদের নিচে ক্লাসটা বড় হয়ে যাবে। তাহলে এটা আস্তে আস্তে তোমাদের হচ্ছে 41,800.66 একক কি হবে, একক হবে আমরা যে এককে হিসাব করতেছি সেই এককের উপর টু দি পাওয়ার 4, তাহলে সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা কিসের সাপেক্ষে পাইলাম, এটা আমরা এক্স অক্ষের সাপেক্ষে, অর্থাৎ সমগ্র সেকশনের কেন্দ্র বরাবর এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। এখন আমরা সমগ্র সেকশনের কেন্দ্রের ওয়াই অক্ষ বরাবর যে সেকশনটা আছে সেই সেকশন, অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। তাহলে এখানে আই সিজি ওয়াই, ঠিক আছে। অথবা তোমরা এখানে সিজি না দিয়ে শুধু এক্স লিখতে পারো বা ওয়াই লিখতে পারো, যেহেতু এটা আমরা সমগ্র সেকশনের কেন্দ্রের সাপেক্ষে বের করতেছি। হ্যাঁ, শুধু ওয়াই দিতে পারো। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখো এক্ষেত্রে আমাদের যেহেতু এই সমগ্র সেকশনটা ওয়াই অক্ষে প্রতিসম, অর্থাৎ ওয়াই অক্ষ দ্বারা এই সেকশনটা সমান, ডান পাশে অর্ধেক এবং বাম পাশে অর্ধেক ভাগে ভাগ হয়ে গেছে, সেজন্য আমাদের এখানে এই রকম আমাদের, অর্থাৎ আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য কি জানি, আই আমরা যদি এটা ধরি হচ্ছে আই এ বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, আই সিজি এক্স প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো যখন আমাদের কোনো অক্ষে প্রতিসম হবে তখন আমাদের এই অংশটুকু আর লিখতে হয় না, এই অংশটুকু আমাদের লিখতে হয় না। কি জন্য লিখতে হয় না, দেখো এই যে ওয়াই এর ভ্যালু, ঠিক আছে, এই ওয়াই এর ভ্যালুটা কি, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করব আর যে সেকশনের জন্য নির্ণয় করব ওই সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ এবং যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করব ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে ওয়াই, তাই না। তাহলে দেখো প্রথম সেকশন যেটা আছে, আমি এগুলো একটু মিশিয়ে দেই, প্রথম সেকশন যেটা আছে এটার আমরা নির্ণয় করব কোন অক্ষের সাপেক্ষে, এই যে এই অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, এই অক্ষের সাপেক্ষে। আবার দেখো তুমি যদি এই পার্টিকুলার এই সেকশনটারই শুধু ওয়াই অক্ষ বের করো, সেটাও কিন্তু আমাদের এই অক্ষের উপর দিয়ে যাচ্ছে। তার মানে কি দুইটা অক্ষ একই অক্ষ, অর্থাৎ এই দুইটা অক্ষ অভিন্ন একটা অক্ষ, অর্থাৎ দুইটা অক্ষ একই জিনিস, একই জায়গা দিয়ে যাচ্ছে। তাহলে যখন তুমি দুইটা অক্ষ একটার উপর দিয়ে আরেকটা যাবে, একটার উপর দিয়ে একদম একটার উপর দিয়ে আরেকটা যাবে, তখন কি এদের মধ্যবর্তী কোনো ডিসটেন্স থাকবে, ডিসটেন্স কিন্তু থাকবে না। তখন আমাদের এই ওয়াই এর ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে তুমি যদি আই এ বি লেখো, তাহলে এখান থেকে আসবে আই সিজি এক্স প্লাস এ ইন্টু 0-র উপর স্কোয়ার। তাহলে এই সেকশনটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে না, 0 হয়ে যাচ্ছে কিন্তু। সেই জন্য যখন একটা বস্তু কোনো অক্ষে প্রতিসম হবে তখন আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের পরের অংশটুকু লেখার প্রয়োজন নেই, কারণ সেখানে আমাদের দুই অক্ষের মধ্যবর্তী কোনো ডিসটেন্স থাকবে না, অর্থাৎ ডিসটেন্স 0 হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, শুধু সবগুলো সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র দিয়ে ম্যাথটা সমাধান করব। যেমন ধরো এই সেকশনের জন্য আমরা ধরলাম এটা বি1, এটা ডি1, তাহলে বি1 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এই সেকশনের জন্য বি2 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এই সেকশনের জন্য বি3 কিউব ডিভাইডেড বাই 12। অর্থাৎ দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের এই পরের অংশটুকু আসতেছে না, কারণ ওয়াই এর ভ্যালু এখানে 0। কি জন্য 0, কারণ যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করব সেই অক্ষ এবং এই বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষ একই দিক দিয়ে যাচ্ছে, একই দিক দিয়ে যাওয়ার ফলে আমাদের এখানে দুই অক্ষের মধ্যবর্তী ডিসটেন্স 0 হয়ে যাচ্ছে, ফলে এখানে পরবর্তী অংশটুকু 0 হয়ে যাচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্যে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আই ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা যদি মানগুলো বসাই তাহলে কি হবে, দেখো বি1 কত, বি1 হবে হচ্ছে, অর্থাৎ আমরা এখন কোন অক্ষের সাপেক্ষে নির্ণয় করতেছি, এ অক্ষের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের বি আর ডি এখানে যেভাবে বসাচ্ছি সেভাবে হবে না। এক্ষেত্রে দেখো ওয়াই অক্ষের সাথে লম্ব অবস্থায় আছে কে, আমাদের এই যে 30 সেন্টিমিটার বাহুটা, দেখো তো কি লম্ব অবস্থায় আছে, এটা যদি ওয়াই অক্ষ হয় আমাদের, এটা যদি 30 সেন্টিমিটার বাহু হয় তাহলে লম্ব অবস্থায় আছে কে, 30 সেন্টিমিটার বাহুটা না, তাহলে এখানে 30 সেন্টিমিটারের উপর কিউব হবে, তাহলে 5 ইন্টু 30 এর উপর কিউব ডিভাইডেড বাই 12 প্লাস বিটুর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এখানে আমাদের এইদিকে একটা বাহু আছে আবার এইদিকে একটা বাহু আছে, ঠিক আছে। তাহলে এখানে কোন বাহুটা আমাদের ওয়াই অক্ষটাকে লম্বভাবে ছেদ করতেছে, এই যে 5 সেন্টিমিটারের যে বাহুটা আছে এটা কিন্তু লম্বভাবে ছেদ করতেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 20 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 12 প্লাস এই সেকশনের ক্ষেত্রে দেখো তো
আমাদের এই সেকশনের ক্ষেত্রে ওয়াই অক্ষ হচ্ছে এইদিকে, আর এই সেকশনে 20 সেন্টিমিটার বাহুটা হচ্ছে এইদিকে। তাহলে 20 সেন্টিমিটার বাহুটা ওয়াই অক্ষকে লম্বভাবে ছেদ করতেছে। তাহলে এখানে 5 ইন্টু 20 কিউব ডিভাইডেড বাই 12। তাহলে এটা যদি তুমি পুরোটা হিসাব করে ফেলো তাহলে তুমি কি পাবা, ওয়াই অক্ষের সাপেক্ষে অর্থাৎ প্রতিসম অক্ষ ওয়াই এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া পাবা। তাহলে সেটা আসতেছে হচ্ছে দেখো 14,791.68। তাহলে আই ওয়াই ইজ ইকুয়াল টু 14,791 কত 68 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে দেখো খুব সহজেই কিন্তু ভাইয়া এই ধরনের ম্যাথগুলো আমরা সমাধান করতে পারি। এখন তোমাদের আমি যে বললাম যে প্রতিসম অক্ষের ব্যাপারে খুবই সাবধান হবা, কারণ কি দেখো তোমাদের ধরো এখানে বলে দেওয়া থাকলো নিচে 30 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের সময় পরীক্ষায় এটা আসছিল, অনেকেই অর্থাৎ ম্যাক্সিমাম এই ম্যাথটা ভুল করছে। এই যে সমান্তরাল অক্ষীয় উপপাদ্যটা মানে সরি সমান্তরাল অক্ষীয় বলতেছি, এই প্রতিসম অক্ষটা ধরতে না পারার কারণে কিভাবে ছিল আমাদের ওখানে দেখো নিচে ধরো 30 সেন্টিমিটার দেওয়া ছিল, আর এখানে বলে দেওয়া ছিল যে এইটুক হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ভাইয়া এইটুক যদি 20 সেন্টিমিটার হয়, এইটুক আবার 5 সেন্টিমিটার, ঠিক আছে, এই পুরোটা কি 30 সেন্টিমিটার না, তার মধ্যে এইটুক হচ্ছে 20 সেন্টিমিটার, মাঝখানের এই অংশটুকু 5 সেন্টিমিটার, কারণ এই সেকশনটা এটা হচ্ছে কতটুকু সেকশন 5 সেন্টিমিটারের সেকশন। তাহলে এই পাশের এতটুকু কতটুকু হবে 5, এখানে সরি এখানে যদি আমরা 5 না দিই 20, আচ্ছা 20ই থাক, 20 আর 5 এ কত হচ্ছে ভাইয়া, 20 আর 5 হচ্ছে এখানে 25, তাহলে এই পাশের সেকশনটা হিসাবে কত হওয়া দরকার 5 সেন্টিমিটার। তাহলে দেখো তো তুমি যদি এখন এই উপরের যে প্যাচ লাগানো অংশটা আছে এই অংশটা যদি ধরতে না পারো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করবা, তুমি মনে করবা যে এটা মাঝখান দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এই পাশে 15 সেন্টিমিটার আছে, এই পাশে 15 সেন্টিমিটার আছে এই অক্ষের, কিন্তু তা কিন্তু না। এক্ষেত্রে দেখো এই অক্ষের এই পাশে আছে এইটুক হচ্ছে, এখান থেকে এইটুক হচ্ছে কত, এখান থেকে এইটুক হচ্ছে আমাদের 22.5 সেন্টিমিটার, কারণ পুরোটা যদি আমাদের 5 সেন্টিমিটার হয় তাহলে এখানে মাঝখান দিয়ে গেছে, তাহলে এটা কত হবে 2.5, আর এখানে 20, আর এদিকে থাকতেছে 2.5 পাঁচের, আর এদিকে থাকতেছে হচ্ছে আমাদের 5, তাহলে 7.5 সেন্টিমিটার। তাহলে এই অক্ষের এক পাশে পড়তেছে 7.5 সেন্টিমিটার, আর এক পাশে পড়তেছে 22.5 সেন্টিমিটার। তাহলে এটা কি কোনোভাবে প্রতিসম হচ্ছে? দুই পাশে প্রতিসম কিন্তু হচ্ছে না। আমি কিন্তু আগেই বলছি প্রতিসম হতে হলে যে অক্ষ দ্বারা প্রতিসম হবে আয়তাকার সেকশনের ক্ষেত্রে দেখো এই সেকশনে এই পাশে যে পরিমাণ অংশ থাকবে এই পাশেও সেই পরিমাণ অংশ থাকবে, আর যদি এক্স অক্ষ হয় তাহলে উপরে যে পরিমাণ অংশ থাকবে নিচেও সেই পরিমাণ অংশ থাকবে। তাহলে যদি দুই পাশে সমান হয় কেবল তখনই তোমরা বলতে পারবে যে এই বস্তুটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর প্রতিসম। কিন্তু এইরকম যখন কন্ডিশন দেওয়া থাকবে যে এই পাশের নিচে দেওয়া আছে 30 সেন্টিমিটার কিন্তু এইটুকু বলে দেওয়া আছে 20 সেন্টিমিটার, তার মানে তো দুই পাশে সমান হয়ে পড়লো না, তার মানে কিন্তু তখন আমাদের এই ওয়াই অক্ষের মানটা এই যে এইভাবে আর বের করলে হবে না, তখন আমাদের এক্স বার বার করতে হবে এবং এরকম সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে ম্যাথগুলো সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করতেছি তোমরা বুঝতে পারছো এই টাইপের একটা ম্যাথ, অর্থাৎ যেটা দুই অক্ষী অপ্রতিসম সেরকম একটা ম্যাথ আমরা পরে সমাধান করব, তাহলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারবা। তাহলে চলো ভাই আমরা পরবর্তী ম্যাথে চলে যাই।